আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনারা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবেন। হ্যাঁ, ব্যাপারটা খুবই অনেকের জন্য স্বাভাবিক হতে পারে, বাট যারা জানেন না তাদের জন্য খুবই অস্বাভাবিক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনারা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায়। তার আগে বড় রাখা আপনারা দেখছেন নিউ কারেন্ট চ্যানেল, আর প্রতিবার মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। সো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমে বলে রাখি, অবশ্যই আপনার একটি বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট চাই। যারা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করেছেন, যেভাবে হোক, যার থেকে নিয়েছেন বা যে কেউ আপনাকে করে দিয়েছে, যেভাবে হোক না কেন, আপনার একটি বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আপনার রয়েছে, তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যাদের বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেই, তারা হয়তো চাচ্ছেন যে কীভাবে একটা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করতে হয়, সেই সম্পর্কে ভিডিও চান কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আমি অবশ্যই পরবর্তী একটি ভিডিওতে কীভাবে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয় সে সম্পর্কে আপনাদেরকে A to Z আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখাবো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে হলো যারা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করেছেন এবং আপনারা নতুনভাবে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের সাথে পরিচিত হয়েছে, বাট অ্যাড দেওয়ার জন্য আপনার খুবই কনফিউশনে পড়ে গেছে। অনেক যেটা হচ্ছে আর কি, যখন আপনি অ্যাড রান করতে যাচ্ছেন, আপনার বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাডটি রান হয়ে যাচ্ছে, যার ফলে আপনার যে টার্গেটটি প্রয়োজন সে টার্গেটটি অনুযায়ী আপনি অ্যাড দিতে পারছেন না। তো আজকের ভিডিওতে সেভাবে আমি আপনাদেরকে ফিক্স করে দেবো যে আপনার কীভাবে আপনাকে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি আপনাকে বুস্টে রান করতে হবে। ব্যাপারটা খুবই সিম্পল। সেক্ষেত্রে আপনার পেজে চলে যাবেন এবং যে পোস্টটিকে আপনি অ্যাড রান করতে চান সেই পোস্টটির নিচে থাকবে বুস্ট অ্যাগেন। তো এখানে বুস্ট অ্যাগেন আসছে কারণ পূর্বে এই পোস্টটিকে আমার বুস্ট করা হয়েছে, যার জন্য বুস্ট অ্যাগেন আসছে। যদি আপনি পূর্বে বুস্ট করে না থাকেন তাহলে জাস্ট আপনি এখানে বুস্ট লেখা থাকবে। ওকে, সো আমি এখানে বুস্ট ক্লিক করলাম, বুস্ট অপশনে। দেন এরপরে পরবর্তী একটি স্টেপে আপনাকে নিয়ে যাবে। তো এখানে আপনি খেয়াল করবেন, এখানে একদম কর্নারে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনার ফেসবুকে যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইল নামটি শো করবে। তো এখানে আমি যে অ্যাকাউন্টে রান করছে সেই অ্যাকাউন্টের নাম শো করছে, আর আপনি যদি আপনার ফেসবুকে যে নামটি থাকবে সেই নামটি এখানে শো করবে। তো নিচেরটা হলো আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর উপরেরটি হলো আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। আপনার অবশ্যই এখানে সিলেক্ট করা থাকবে, যার ফলে আপনি আসলে জিনিসটি চেক না করে আপনার ভিডিও আপনার বুস্টটি কন্টিনিউ করে ফেলেন, যার ফলে আপনাদের বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের সাথে এটা কন্টিনিউ অর্থাৎ কানেক্ট হচ্ছে না। তো কানেক্ট করার জন্য আপনাকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার যে নামে আপনি বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলেছেন সেই নামের উপরে ক্লিক করতে হবে। তো আমি যে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে খুলেছি তার নাম হলো লেটেস্ট শপ বিডি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনি যে নামে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন সেই নামটির উপর সিলেক্ট করে দেবেন। দেন আপনাকে এবার কন্টিনিউ করতে হবে। এবার আপনি অডিয়েন্স অনুযায়ী আপনার টার্গেট সিলেকশন করতে পারেন। তো আমি এখানে চেঞ্জিং করলাম না, আপনি আপনার মতো করে চেঞ্জিং করতে পারেন। আমি জাস্ট এখানে আপনি বেসিক ধারণা দিচ্ছি। তো পুরোপুরি পরবর্তী আমি আরেকটি ভিডিও করবো কীভাবে আপনি ভালো একটা অ্যাড রান করার জন্য প্রপারভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করতে হবে, একটা প্রফেশনালভাবে অ্যাড রান করতে হয়, সেই সম্পর্কে একটি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করবো। আজকে হলো জাস্ট আপনাদেরকে কীভাবে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটি কানেক্ট করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, এবার ডিউরেশন আমি 5 days রাখলাম, আমি কমালাম না, এখানে আমি $10 রাখলাম। দেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভিসা কার্ড অলরেডি অ্যাড করা রয়েছে। এখানে আমার যে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে রয়েছে তার সাথে আমার ভিসা কার্ড অলরেডি আমি অ্যাড করে রেখেছি। অবশ্যই যারা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু আপনার কার্ড অ্যাড করেননি, তারা কিন্তু আমি বলবো যে সেটিং থেকে অবশ্যই কার্ড অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নিলে আপনাদের এখানে অলরেডি কার্ড অ্যাড শো করবে, ঠিক আছে। ওকে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে পোস্ট নাও অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিন। তাহলে আমরা ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে সাবমিট চলছে, একটু ওয়েট করতে হবে জাস্ট। দেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি আমার বুস্ট দেওয়াটা কন্টিনিউ হয়ে গিয়েছে এবং তারা রিভিউতে রেখেছে। তো আমি এটা চেক করার জন্য আমি চলে যাবো বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। তো আপনারা যখন বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাবেন, এখানে আবার খেয়াল করবেন, আমি আবার আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আমি এখান থেকে আবার জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে যখন আপনার ক্যাম্পেইন অপশনে দেখতে ক্যাম্পেইনস, এখান থেকে আপনাদের কিন্তু এখানে একইভাবে বিজনেস অ্যাড মানে আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার হলে নিচেরটা, উপরেরটা থাকবে আপনার যে বিজনেস অ্যাড ম্যানেজার যে নামে করে সেটা শো করবে। তো এখান থেকে সেমভাবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমরা সবাই কনফিউশন থেকে যায় যে আমাদের পার্সোনাল অ্যাড ম্যানেজার কেন শো করছে, বিজনেস অ্যাড ম্যানেজার কেন কানেক্ট হচ্ছে না, কেন শো করতে পারছে না। ব্যাপারটা কিন্তু এখানেই আপনার আটকে রয়েছে, যার জন্য আপনি ফলো করতে পারছেন না। তো এখান থেকে আপনি আপনার বিজনেস অ্যাড ম্যানেজার যে নামে খুলেছে সেটা এখানে সিলেক্ট করে নিলে আপনার বিজনেস অ্যাড ম্যানেজার এখানে চলে আসবে। তো আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, আমি যে অ্যাডটি মাত্র বসিয়েছি তা দেখতে পাচ্ছেন রিভিউতে রয়েছে। অলরেডি আমার 2টি অ্যাড রান চলছে, অ্যাক্টিভ চলছে। এখন আমি আপনাদের ভিডিও পারপাসে আমি একটি অ্যাড অবশ্যই এখানে দিয়ে দিয়েছি যার রিভিউ অপশন রয়েছে। তো এই ছিল কিভাবে আপনারা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টকে কানেক্ট করতে হবে এবং অ্যাড ম্যানেজারের সাথে আপনারা বুস্টেও। তো আশা করছি আপনারা এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছেন।
এবং আমি পরবর্তী একটি ভিডিওতে একটি প্রফেশনাল মানের কিভাবে আপনার একটি অ্যাড রান করতে হয় তা আমি দেখাবো। তার আগে এই ভিডিওতে লাস্ট মুহূর্তে আপনাকে একটা নমুনা দেখিয়ে দিচ্ছি। তা প্রফেশনালভাবে অ্যাড রান করার জন্য আপনাকে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এসে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে ট্রাফিক অনুযায়ী আপনাকে যে ক্যাটাগরি অনুযায়ী আপনি অ্যাডটি রান করতে চাচ্ছেন এখান থেকে আপনি সেই ক্যাটাগরি অ্যাড করে আপনাকে কন্টিনিউ করতে হবে। কিন্তু এখানে কিন্তু অনেক বিশাল কাজ রয়েছে যা আমি এই ভিডিওতে আলোচনা করতে পারবো না, পরবর্তী ধাপে আপনাদের সাথে শেয়ার করবো। এবং সে সাথে আপনার পেজে কোন কোন অ্যাডগুলি অর্থাৎ কোন কোন পোস্টগুলি আপনি অ্যাড রান করছেন তা দেখার জন্য দুটি সিম্পল ওয়ে রয়েছে। ফার্স্ট হলো আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে এসে লিস্টগুলি চেক করা, কত ডলার বাই ডলার কাটা হয়েছে, কত কোস্ট কাটা হয়েছে, কত রিচ দিয়েছে তা একভাবে চেক করতে পারবেন। এছাড়াও আপনারা আরেকভাবে চেক করার জন্য মানে এখানে অ্যাড ম্যানেজারের তো আপনার অল ইন ওয়ান যতগুলো পেজে আপনি এ পর্যন্ত বুস্ট রান করেছেন, যে সকল কাস্টমারদেরকে সাপোর্ট দিয়েছেন সবগুলি এক জায়গায় শো করবে, তা হলো আপনার অ্যাড ম্যানেজারে, ঠিক আছে। আর সেক্ষেত্রে আপনি পার্সোনালি যদি পেজে চেক করেছেন আপনার পেজের ভিতর কোন কোন পোস্টগুলি অ্যাড রান রয়েছে তা চেক করার জন্য খুবই সিম্পল ওয়ে রয়েছে। সেটা হলো পেজে চলে যাবেন। পেজে চলে গিয়ে আপনার এখানে অ্যাড সেন্টার নামে একটা অপশন রয়েছে, অ্যাড সেন্টারে ক্লিক করে দেবেন। অ্যাড সেন্টারে ক্লিক করার পর এখানে আপনারা সি অল অপশনে ক্লিক করবেন। তো সে অল অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ। তো আমি 3টি অ্যাড অ্যাক্টিভ করেছি, যার জন্য এখানে 3টি অ্যাড আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখানে হলো আপনি পেজে গেলে যেটা হবে, তো আপনি সেই পেজের ভিতর যে পোস্টগুলো আপনি অ্যাড রান করছেন সেগুলো দেখাবে। আর আপনি অন্যান্য পেজে যদি কাউকে যদি সাপোর্ট দিয়ে থাকেন অ্যাড দেওয়ার জন্য, অথবা নিজের অন্যান্য পেজে যদি অ্যাড আপনি রান করে থাকেন, তাহলে অল ইন ওয়ান আপনার অ্যাড ম্যানেজারে শো করবে। আরেকটি বিষয় আপনাদের সাথে সাজেস্ট করবো, তা হলো যারা অ্যাড রান করতে চান, অথবা বিজনেস অ্যাড ম্যানেজার হোক অথবা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হোক, তো আমি সাজেস্ট করবো আপনার কম্পিউটারের মাধ্যমে আপনার অ্যাডগুলি রান করার জন্য, বিকজ মোবাইল থেকে সব কিছু প্রপারভাবে কাজ করাটা সম্ভব হয় না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা কম্পিউটার থেকে চেষ্টা করবেন যে আপনাদের অ্যাডগুলোকে রান করার জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করুন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান, এবং এই বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হোক অথবা পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট হোক, এসব রিলেটিভ আর কোনো ভিডিও চান কিনা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। এবং সেই সাথে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যেন পরবর্তী আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।